তো বন্ধুরা, আজকে আমরা স্লেট একাডেমির পক্ষ থেকে তোমাদের কাছে লাস্ট মিনিট সাজেশন নিয়ে এসেছি। তোমরা সবাই জানো যে আমাদের WBCS এক্সাম 22শে অগস্ট হবে। তো অনেক দিন পর এক্সামটা হচ্ছে, আশা করি তোমাদের প্রিপারেশন ভালোই আছে। তবুও শেষ সময়ে অনেকেই তোমাদের প্রশ্ন তৈরি হয় যে কোনটা পড়বো, কোন জায়গাটা ছাড়বো, কতটুকুনি পড়বো। তো লাস্ট মিনিট সাজেশন হিসেবে ফিজিক্স সাবজেক্টটাকে তোমরা কীভাবে পড়বে, কোন জায়গাটাকে আরেকবার রিভিশন করবে, কোন জায়গাটা পরীক্ষা দিতে যাওয়ার আগে দেখে রাখবে, বা কোন জায়গা থেকে কোয়েশ্চেন সলভ একটু পড়বে, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক আজকে আমাদের ক্লাস। দেখো, প্রথমেই হচ্ছে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কোন কোন চ্যাপ্টারগুলো মন দিয়ে পড়বে? হিট, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, লাইট, সাউন্ড, ইলেকট্রনিক্স অ্যান্ড মডার্ন ফিজিক্স অ্যান্ড মেকানিক্স। এই 6টা টপিক হচ্ছে আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। মূলত এই 6টা টপিকের উপরেই কিন্তু তোমাদের পড়াশোনাটা করতে হবে। ইম্পর্টেন্ট টপিক এবার আমরা দেখবো হচ্ছে ইম্পর্টেন্ট টপিকস অন হিট। হিট থেকে আমরা কি কি জিনিস পড়ব? এক হচ্ছে থার্মোমিটার, খুব ইম্পর্টেন্ট জায়গা। থার্মোমিটার থেকে কিন্তু কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে, আবার তার সাথে সাথে কিন্তু আমাদের কিছুটা ইনফরমেশন বেসড কোয়েশ্চেনও আসে। তো আমাদের কিন্তু সেটা পড়তে হবে। হিট ট্রান্সফারের মধ্যে কি রয়েছে? হিট ট্রান্সফারের মধ্যে রয়েছে হচ্ছে কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন। এই তিনটে খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে রেডিয়েশন থেকে কিন্তু প্রশ্ন আসে। তো আমাদের কিন্তু সেই জায়গাটা থেকে পড়তে হবে, অর্থাৎ কোথায় কন্ডাকশন হয়, কোথায় রেডিয়েশন হয়, রেডিয়েশন ইজ দ্য ফাস্টেস্ট মোড অফ হিট ট্রান্সফার। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের দেখে রাখতে হবে। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ হিট। অ্যাপ্লিকেশনস অফ হিট বলতে যে যেমন ধরো প্রশ্ন যেরকম আর কি আসে যে একটা কাঁচের গ্লাসে, মোটা কাঁচের গ্লাসে আমি গরম জল ঢাললাম, তাহলে কাঁচের গ্লাসটা ফেটে গেল, ক্র্যাক করে গেল কেন? তার কারণটা হচ্ছে যে কাঁচ যেহেতু তাপের কুপরিবাহী পদার্থ, তো সেই জন্যে ভিতরের কাঁচটা গরম জলের সংস্পর্শে থাকার জন্য সেটা এক্সপ্যান্ড করেছে, কিন্তু বাইরের যে কাঁচের লেয়ারটা সেটা হতে পারেনি। তাই আনইভেন এক্সপ্যানশনের জন্য সেটা ক্র্যাক করে গেছে বা ফেটে গেছে। এই ধরনের প্রশ্ন। তারপর ধরো একটা ডিস্ক আছে, মেটালিক ডিস্ক আছে, তার সেন্টারে একটা হোল করা আছে। এবারে এই অবস্থায় যদি তুমি মেটালিক ডিস্কটাকে গরম করো, তাহলে হোলের সাইজটা, সেন্টারে যে হোলটা করা ছিল সেই সাইজটা কী হবে? ওটা ইনক্রিজ করবে। এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। তো হিট চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের এই সমস্ত জিনিসগুলো পড়তে হবে। নেক্সট হচ্ছে লাইট, অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। লাইটের মূলত দুটো পার্ট, একটা হচ্ছে রিফ্লেকশন, আর একটা হচ্ছে যে রিফ্র্যাকশন। তো রিফ্র্যাকশন সব মিলেই লাইট খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখানে মিররের অ্যাপ্লিকেশন, কত রকমের মিরর হয়, মানে যেটাকে বাংলায় বলে দর্পণ। ধরো কনকেভ মিররের অ্যাপ্লিকেশনটাই সব থেকে বেশি আসে। কোথায় কনকেভ মিরর ব্যবহার করি, কোথায় কনভেক্স মিরর ব্যবহার করা হয়। যেমন তোমার সাইড ভিউ মিরর অফ কার, রেয়ার ভিউ ফাইন্ডার, এই সমস্ত জায়গায় কনভেক্স মিরর ব্যবহার করা হয়। তো এই জিনিসগুলো আমাদের পড়তে হবে। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন মানে হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এর অ্যাপ্লিকেশন। যেমন মিরেজ হচ্ছে এর অ্যাপ্লিকেশন, সেরকমই হচ্ছে তোমার ধরো ফাইবার অপটিকে এই আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মাধ্যমে ডেটা কমিউনিকেট করা হয়। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের পড়তে হবে। নেক্সট হচ্ছে ডিসপারশন অ্যান্ড স্ক্যাটারিং, আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা। প্রিজমের ভিতর দিয়ে যখন আলো যায় তখন ডিসপারশন হয়, বিচ্ছুরণ হয়, তার জন্য আমরা 7টা রং পাই, সেই জন্য যেটাকে আমরা বলি রেনবো, ভিপজিও। তো এই ভিপজিওর প্রত্যেকটা কালারের প্রপার্টি, যেমন রেড লাইট কেন ইউজ করা হয় ডেঞ্জার সিগনালে, সমুদ্রের রং নীল কেন, বা আকাশের রঙকে আমরা নীল দেখি কেন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে, এই জায়গাটা পড়তে হবে। ডিফেক্ট অফ হিউম্যান আই, এটা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা। মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, অ্যাস্টিগমাটিজম, এই সমস্ত ডিফেক্টগুলোতে কী কী রেমেডি ব্যবহার করা হয়, বা এই সমস্ত ডিফেক্ট থাকলে পরে কী কী প্রবলেম হয়। কোনোটাতে কাছের জিনিস দেখা যায় না, কোনোটাতে আবার দূরের জিনিস দেখতে অসুবিধা হয়। তো এই সমস্ত জায়গাগুলো কিন্তু পড়তে হবে। লেন্স থেকে আমরা মূলত
লেন্সের পাওয়ার পোর্শনটুকুই পড়ে রাখবো। আমার ধারণা এই বছর সেইখান থেকেই প্রশ্ন আসবে। সাউন্ড সাউন্ড মেকানিক্যাল ওয়েভ, যেটা মিডিয়ামের উপর ডিপেন্ড করে এগোয়। তো ওয়েভস অ্যান্ড দেয়ার টাইপ, সাউন্ড যদি একটা ওয়েভ, তাহলে ওয়েভ কত রকমের হয়, লঙ্গিচুনাল ওয়েভ, ট্রান্সভার্স ওয়েভ, ঠিক আছে, তাদের টাইপসগুলো, কোথায় কোন ওয়েভ জেনারেট করে, এই জিনিসগুলো। তারপর হচ্ছে যে সাউন্ডের ভেলোসিটি ডিফারেন্ট মিডিয়ামে, যেমন 0 ডিগ্রি টেম্পারেচারে সাউন্ডের ভেলোসিটি একরকম হয়, রুম টেম্পারেচারে সাউন্ডের ভেলোসিটি আরেক রকমের হয়, ডিফারেন্ট গ্যাসের মধ্যে সাউন্ড টেম্পারেচার কীভাবে চেঞ্জ করে। তারপর যদি হিউমিডিটি বাড়ে সাউন্ডের ভ্যারিয়েশন কীরকম হয়, এই জায়গাগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। এছাড়াও আল্ট্রাসনিক ওয়েভের ব্যবহার, আল্ট্রাসনিক ওয়েভকে কীভাবে ব্যবহার করা হয়, যেমন তোমার বাদু, তারপরে হচ্ছে তোমার পিঁপড়ে, এরা আল্ট্রাসনিক সাউন্ডকে ডিটেক্ট করতে পারে কমিউনিকেট করার জন্য। সোনার বলে একটা ডিভাইস আছে, SONAR, সোনার, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। তো এটাও কিন্তু আমাদের পড়তে হবে, সোনার কী কাজে লাগে। এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এছাড়া হচ্ছে ডপলার এফেক্ট। ডপলার এফেক্ট হচ্ছে যে ফ্রিকোয়েন্সির অ্যাপারেন্ট চেঞ্জ। তুমি ধরো দাঁড়িয়ে আছো, একটা গাড়ি তোমার দিকে অ্যাপ্রোচ করছে, তাহলে গাড়িটা যখন তোমার দিকে অ্যাপ্রোচ করছে, তোমার গাড়ির আওয়াজটা বেশি বলে মনে হচ্ছে। আবার সেই গাড়িটাই যখন চলে যাচ্ছে, তোমাকে ক্রস করে দূরের দিকে চলে যাচ্ছে, ওই একই আওয়াজ তোমার কাছে কম বলে মনে হচ্ছে। তো এই ডপলার ইফেক্টের অ্যাপ্লিকেশান রেড শিফট আর ব্লু শিফট, এটা হচ্ছে লাইটের ডপলার এফেক্টের এক্সাম্পল। এর দ্বারা এক্সপ্যান্ডিং ইউনিভার্সে আমরা যে কনসেপ্ট সেটা আমরা পাই। মিউজিক্যাল স্কেল, এই জায়গাটা খুব পড়তে হবে আমাদের। মিউজিক্যাল স্কেলে মানে হচ্ছে যে হারমোনিক্স কী, তারপরে হচ্ছে যে ফার্স্ট হারমোনিক্স, সেকেন্ড হারমোনিক্স, থার্ড হারমোনিক্স কীভাবে আসে, তারপর হচ্ছে অর্গ্যান পাইপ, ক্লোজ অর্গ্যান পাইপে কোন কোন ফ্রিকোয়েন্সিগুলো থাকে, ওপেন অর্গ্যান পাইপে কোন কোন ফ্রিকোয়েন্সিগুলো থাকে, এই জিনিসগুলো আমাদের পড়তে হবে। আচ্ছা, এরপর হচ্ছে যে মেকানিক্স, নিউটনস ল। নিউটনের 3টে ল আছে, গতিসূত্র সংক্রান্ত 3টে ল আছে। সেই 3টে লয়ের মধ্যে মূল কথাগুলো কী কী, অর্থাৎ প্রথম সূত্র থেকে কী কী জানতে পারি, দ্বিতীয় সূত্র থেকে কী কী জানতে পারি, তৃতীয় সূত্র থেকে কী কী জানতে পারি, এই আউটকামগুলো আমাদের কিন্তু পড়তে হবে। ওয়ার্ক পাওয়ার এনার্জি মানে হচ্ছে কার্যক্ষমতা শক্তি। ফর্মুলাগুলো আমাদের একটু জোর দিয়ে পড়তে হবে, যেমন W=Fs cos θ, এটা হচ্ছে ওয়ার্কের ফর্মুলা। এই কখন পজিটিভ ওয়ার্ক হয়, কখন নেগেটিভ ওয়ার্ক হয়, কখন নো ওয়ার্ক হয়, নো ওয়ার্কটা এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, নো ওয়ার্কটা কিন্তু আমাদের পড়তে হবে। পাওয়ার খুব একটা ইম্পর্টেন্ট নয়, এনার্জির মধ্যে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জিটা আমাদের পড়তে হবে। ফ্রিকশন মানে ঘর্ষণ বল, এর কত রকমের টাইপস আছে, কীভাবে ফ্রিকশনকে কমানো হয়, কীভাবে ফ্রিকশনকে ইনক্রিজ করানো হয়। বাঙ্কিং অফ রোড, এটা মানে হচ্ছে যে একটা রাস্তা যখন টার্ন করে ঘোরে, তখন রাস্তার একটা দিক একটু তুলে দেওয়া হয়, ফলে গাড়িগুলো সেফলি টার্ন করতে পারে বা মোড় ঘুরতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু পড়তে হবে। এছাড়া হচ্ছে সেমিকন্ডাক্টর ফিজিক্স, একদম অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড, লেজার, এক্স-রে, এলইডি, এদের অ্যাপ্লিকেশনসগুলো কী আছে। তারপর হচ্ছে যে রেজিস্ট্যান্স সিরিজ কম্বিনেশনে কীরকম হয়, প্যারালাল কম্বিনেশনে কী থাকে, ফর্মুলাগুলো। এছাড়াও তোমার ছোটো ছোটো অঙ্ক আসে এখান থেকে, যেমন তোমাকে বললো 220 ভোল্ট 100 ওয়াটের একটা লাইট, 220 ভোল্ট 100 ওয়াটের একটা লাইট। তাহলে এই 220 ভোল্ট 100 ওয়াটের যে একটা লাইট, এর ভিতরে যে ফিলামেন্টটা রয়েছে, তাহলে তার রেজিস্ট্যান্সটা কী, সেটা কত, এই ধরনের প্রশ্ন কিন্তু ছোটো ছোটো আসে। তো এই জিনিসগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের ডিসকাশন। এইগুলোর উপর জোর দাও, নতুন কিছু পড়ার দরকার নেই, যা পড়েছো সেটার উপরে জোর দেবে। আশা করি তোমাদের এটা কাজে লাগবে। তো যদি আবারও বলছি, যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবে, যাতে করে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও।